ক্লাস 11 এবং 12 দুজনেরই সলিড রয়েছে। আজকে আমরা সলিডের মধ্যে 4 টাইপস অফ ইউনিট সেল সেটা শেখার চেষ্টা করব। সিম্পল, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড, এন সেন্টার্ড ইউনিট সেল। সিম্পল ইউনিট সেল কখন হবে? যখন ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে ল্যাটিস পয়েন্ট থাকবে, সেটাকে আমরা সিম্পল অর প্রিমিটিভ ইউনিট সেল বলবো। যখন কর্নারের সাথে অ্যাডিশনাল ফেসগুলোতেও ইউনিট থাকবে ল্যাটিস পয়েন্ট, তখন সেগুলোকে আমরা বলবো ফেস সেন্টার্ড। কর্নারগুলোর সাথে ফেসে না থেকে শুধুমাত্র ইউনিট সেলের ভেতরে একটা ল্যাটিস পয়েন্ট থাকবে, তখন সেটাকে আমরা বলবো বডি সেন্টার্ড। আর কর্নারগুলোতে আছে শুধুমাত্র ওপরে আর নিচে ইউনিট সেলের ফেসে একটা করে ল্যাটিস পয়েন্ট বা অ্যাটম রয়েছে, সেটাকে আমরা বলবো এন্ড সেন্টার্ড। নর্মালি প্রথম তিনটে বেশি ইম্পর্টেন্ট। এদের প্যাকিং এফিসিয়েন্সি জিজ্ঞেস করা হয়, এদের এর সাথে আর এর রিলেশন, এজ লেন্থের সাথে রেডিয়াসের রিলেশন জিজ্ঞেস করা হয়। এবার আমরা চলে আসবো ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস। ক্রিস্টালকে আমরা ক্লাসিফাই করতে পারি 7 ক্রিস্টাল সিস্টেম বা ক্লাসেস। কিসের উপর বেস করে? সেটা হলো তাদের যে অ্যাঙ্গেলগুলো হয়, যাকে আমরা আলফা বিটা গামা বলি। দেখো আমি এটা ছবিতে বোঝাচ্ছি যে এই যে দুটো এজ, তার মধ্যে আলফা অ্যাঙ্গেল, এই এজটার সাথে এই এজটার বিটা অ্যাঙ্গেল, এই এজটার সাথে এই এজটার গামা অ্যাঙ্গেল, এই তিনটে অ্যাঙ্গেল আর এজ লেন্থের সাইজ, তার উপর ডিপেন্ড করে আমরা 7 ক্রিস্টাল সিস্টেমস পেতে পারি। একটা হচ্ছে সব অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, আর সব এজ লেন্থগুলো অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। মানে এরকম একটা ঘর ভাবো, যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, আর ঘরটার যে কর্নারগুলো আছে আর দেওয়ালগুলো আছে সেগুলো একদম 90 ডিগ্রি করে একটা দেওয়ালের সাথে আরেকটা দেওয়াল হয়ে আছে। তাহলে সেই রকম ঘরটার মতো ইউনিট সেল যদি হয়, তাহলে তখন তাকে বলবো কিউবিক ইউনিট সেল। যেমন সোডিয়াম ক্লোরাইডের কিউব, ক্যালসিয়াম ফ্লোরাইডের কিউব, কপার, ডায়মন্ড, ZnS, জিঙ্ক সালফাইড, পটাশিয়াম ক্লোরাইড এটসেট্রা। এরকমভাবে তোমাদের 7টা ক্লাস পাওয়া যায়। পরীক্ষাতে মনে হতে পারে স্যার 7টা কী করে পড়বো? তবে আমি বলবো যে 7টা পড়তে যদি নাও পারো, অ্যাটলিস্ট প্রথমটা এবং শেষটা মানে যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। তাই ফার্স্টেরটা শেষেরটা আরেকটা তোমার যেটা হেক্সাগোনাল, যেমন আমরা বুঝতে পারছি যে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা বিটা 90 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, তাহলে সেটা হেক্সাগোনাল। সেরকম হেক্সাগোনাল, টেট্রাগোনাল, কিউবিক আর মোনোক্লিনিকে কি হয়? মোনোক্লিনিকে এ বি সি ইকুয়াল হয় না, কিন্তু দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, একটা 90 ডিগ্রি হয় না, সেটাকে মোনোক্লিনিক বলে। এরকমভাবে তোমরা ফার্স্টেরটা শেষেরটা মোনোক্লিনিক আর টেট্রাগোনাল এগুলো কিছু পড়তে পারো। দেখো ব্র্যাভিস ল্যাটিস হলো আমার এই যে 7টা প্যাটার্ন পেলাম, এ বি সি আর আলফা বিটা গামার ভ্যারিয়েন্টগুলোকে চেঞ্জ করে করে, আর অলরেডি আমরা 4টে টাইপ পেয়েছি। তাহলে এই 4টে টাইপ আর এই 7টা প্যাটার্ন, সেগুলোকে যদি আমরা একসাথে মিক্স করি, তখন আমরা টোটাল 14টা ডিস্টিংক্ট ল্যাটিস পাই 3 ডাইমেনশনে। তাকে বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। এটা একটা ফ্রেঞ্চ ফিজিসিস্ট আগস্টে ব্র্যাভিস, তার নাম অনুসারে এটা নাম হয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হোয়াট ইজ ব্র্যাভিস ল্যাটিস, আমরা বলবো দ্য কম্বিনেশন অফ 4 ডিফারেন্ট টাইপস অফ ইউনিট সেল, অর্থাৎ সিম্পল, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, এন্ড সেন্টার্ড, অ্যান্ড 7 ডিফারেন্ট ক্লাসেস অফ ক্রিস্টালস give rise to 14 distinct lattices in 3 dimensions. These are called Bravais lattice. একটু বোঝার চেষ্টা করি কি কি হতে পারে। যেমন ধরো তোমার যে কিউবিক আছে, সেই কিউবিক আমরা প্রথমে পড়েছিলাম কিউবিক, তারপরে অর্থরম্বিক, এরকম বিভিন্ন ভাগগুলো পড়েছিলাম। তা কিউবিক যেখানে, সেখানে আমার 3টে হয় টাইপ, একটা সিম্পল, একটা বডি সেন্টার্ড, একটা ফেস সেন্টার্ড। তাহলে একটা কমে গেল। তোমার যদি মনে হতো যে স্যার টোটাল 7টা প্যাটার্ন আছে, 4টে টাইপ আছে, তাহলে 4 × 7 28, তাহলে 28টা হওয়ার কথা, 14টা কেন হলো? কারণ সবার হচ্ছে না। যেমন এর ক্ষেত্রে 3টে হলো, কিউবিকের ক্ষেত্রে একটা কম হয়ে গেলো, এনফেস সেন্টার হয় না। আবার অর্থরম্বিক সেখানে কিন্তু 4টেই হয়। এটা অনেক সময় প্রশ্ন আসে, যেমন একটা ইউনিট সেলের নাম বলো, যেখানে তোমার ক্লাসের নাম বলো যেখানে তোমার 4টে প্যাটার্নই দেখতে পাওয়া যায়, তাহলে সেই ক্লাসটা হচ্ছে অর্থরম্বিক ক্লাস। তার জন্য অর্থরম্বিক ইম্পর্টেন্ট আমাদের পড়তে হয়। টেট্রাগোনাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টেট্রাগোনালে আমার দুটো হয়, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে বডি সেন্টার। আবার মোনোক্লিনিক, সেখানে আমাদের দুটো হয়, একটা সিম্পল, একটা এন্ড সেন্টার।
রোম্বোহেড্রাল সেখানে শুধুমাত্র একটাই হয় সিম্পল, হেক্সাগোনালে একটাই হয় সিম্পল, আর ট্রাইক্লিনিকে একটাই হয় সিম্পল। তাহলে দেখো 7টার মধ্যে ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল, রোম্বোহেড্রাল এরা একটা করে দিচ্ছে, মনোক্লিনিক দুটো দিচ্ছে, টেট্রাগোনাল দুটো দিচ্ছে, আগে দেখলাম যে একজন 3টে দিচ্ছে, একজন 4টে দিচ্ছে, এরকমভাবে সব মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাচ্ছি 14টা ডিস্টিংক্ট পৃথক 3 ডাইমেনশনাল ইউনিট সেল আমরা পাচ্ছি। এইগুলোকে একসাথে আমরা বলি ব্র্যাভিস ল্যাটিস। আশা করছি ব্র্যাভিস ল্যাটিস বুঝতে পেরেছো। আমরা এরপরে দেখব যে প্রত্যেকটা ইউনিট সেলে কতগুলো করে অ্যাটম আছে। এটা বোঝার জন্য আমরা এই জায়গাটা একটু হেল্প নেব, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা কীভাবে করব। প্রথমে মনে মনে ভেবে নাও যে সিম্পল ইউনিট সেল যেটা, সেটার কর্নারেই শুধুমাত্র অ্যাটম আছে, এবং একটা অ্যাটম যে কর্নারে আছে সে এরকম 8টা ইউনিট সেলের সাথে শেয়ার করেছে, তাই একটা ইউনিট সেল ওই অ্যাটমের 1/8 পার্ট পায়। তার ফলে কর্নার থেকে যে পার্টিকেলটা আমরা পাই, টোটাল 8টা কর্নার আছে, প্রত্যেকটা কর্নারে 1/8 অংশ করে পাচ্ছে, তাই মোট আমি একটা অ্যাটম পাচ্ছি গোটা ইউনিট সেলে। আর যখন ফেস সেন্টারে যাচ্ছি কর্নার থেকে একটা পাচ্ছি একইভাবে, আর ফেসগুলো থেকে হাফ হাফ পাচ্ছি, কেন ফেসে যখন কোনো অ্যাটম থাকছে এদিকের একটা ইউনিট সেল হাফ পাচ্ছে, ওদিকে ইউনিট সেল হাফ পাচ্ছে, এরকম 6টা ফেস আছে, তাহলে মোট 3টে পাচ্ছি। তাহলে ফেস সেন্টারে মোট অ্যাটম টোটাল নাম্বার অফ পার্টিকেলস সেটা হচ্ছে 4টে। আর বডি সেন্টারে টোটাল নাম্বার অফ পার্টিকেল, কর্নার থেকে একটা, ফেস থেকে কিছু নেই, বডি থেকে একটা, মোট 2টো। এগুলো কখন লাগবে? যখন তোমার ডেনসিটি ক্যালকুলেশন করতে হবে তখন এগুলো প্রয়োজন হবে। একটু প্যাকিং এফিসিয়েন্সিটা বোঝার চেষ্টা করি। দেখো প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি সেটা হলো টোটাল ভলিউম অকুপাইড বাই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ইন এ ইউনিট সেল। একটা ইউনিট সেলের মধ্যে পার্টিকেলগুলো কতটা ভলিউম অকুপাই করে আছে বাই টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল। তার মানে এরকম একটা ভাবো যে এই যে একটা ইউনিট সেল, এর মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা কতটা ভলিউম অকুপাই করে আছে, আর ইউনিট সেলের ভলিউম কত। তাহলে ইউনিট সেলের ভলিউম, যেহেতু এদের এজ লেন্থগুলোকে আমরা এ ধরেছি, তাহলে আমাদের বোঝার সুবিধার জন্য সবগুলো ইকুয়াল এ, তাহলে ইউনিট সেলের ভলিউম হচ্ছে এ কিউব, আর পার্টিকেল যতগুলো থাকবে তার 4/3 পাই আর কিউব, সেখান থেকে পার্টিকেলের ভলিউম পেয়ে যাবো। দিয়ে যখন পার্টিকেলের ভলিউমের থেকে আমরা ইউনিট সেলের টোটাল ভলিউম সেটা রেশিও বানাবো, যে পার্টিকেলের ভলিউম বা ইউনিট সেলের টোটাল ভলিউম, তখন আমরা পেয়ে যাবো প্যাকিং এফিসিয়েন্সি, কতটা প্যাকিং হয়ে আছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে 100% প্যাকিং হয়ে থাকবে না, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি আমাকে ক্যালকুলেট করতে হবে। আমি আরেকটা স্টাডি ম্যাটেরিয়ালে তোমাদের ভিডিওতে দেখিয়েছি কীভাবে প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করবে। তা দেখবে যে সিম্পলে যখন কিউবিক হবে তখন 52.4% অকুপাই হয়ে থাকবে। এটা অনেক সময় প্রশ্ন আসে যে এত% যদি অকুপাই হয়ে থাকে তাহলে ভয়েড কতটা আছে, খালি কতটা আছে, তখন অ্যান্সার হবে 47.6% খালি আছে। তাহলে সিম্পলে কতটা অকুপাইড আছে তত মুখস্থ করতে হবে। ফেস সেন্টারে অকুপাই হয়ে আছে তোমার 0.74 মানে 74%, তাহলে খালি আছে 26%। একই রকমভাবে বডি সেন্টারে তুমি দেখবে যে তোমার 68% অকুপাইড হয়ে আছে, অর্থাৎ খালি আছে 32%। তাই কতটা খালি আছে সেটা তোমার মনে রাখতে হবে, আবার কতটা প্যাকিং হয়ে আছে সেটাও মনে রাখতে হবে। তাহলে 52.4, 74 আর 68, এই 3টে ডাটা আমাকে মনে রাখতে হচ্ছে। খালিগুলো আমি 100 থেকে বাদ দিলে পেয়ে যাবো। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এই যে আর এর সাথে এ রিলেশন, কেন আমি পেয়েছি অ্যাটমগুলো রেডিয়াস। ফর এক্সাম্পল এখানে দেখো একটা করা আছে বডি সেন্টারে, সেখানে 2টো অ্যাটম আমরা দেখেছি যে কনস্টিটিউইং পার্টিকেলস 2টো আছে, তাহলে তার রেডিয়াস কত হবে, আর করে যদি ধরে নিই তাহলে রেডিয়াস আর, তাহলে ভলিউম হবে 2টো অ্যাটমের 4/3 পাই আর কিউব ইন্টু 2, আর টোটাল হচ্ছে তোমার এ কিউব। কিন্তু এ আর দুটো তো কাটা যাবে না, তাই জন্য আমাকে কী করতে হবে, এটাকে আর এর রেসপেক্টে লিখতে হবে। সেই একে আর এর রেসপেক্টে লেখার জন্য 3 টাইপের ইউনিট সেলের আমরা রিলেশন পাবো এজ লেন্থের সাথে রেডিয়াসের। যেমন সিম্পল যখন, তখন এ ইকুয়াল টু 2r, যখন তোমার বডি সেন্টার তখন এ ইকুয়াল টু 4/√3r, যখন ফেস সেন্টার তখন এ ইকুয়াল টু 2√2r। এইটাকে তোমার মনে রাখতে হবে এবং দরকার হলে ইনস্ট্যান্ট বের করে নেবে সেরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, সেটা ভালো করে বুঝতে হবে। এটা আগের ভিডিওতে বুঝিয়েছি। তাহলে এই রিলেশনটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা ভয়েড আছে, এখানে যারা 11-এ দেখছো তাদের এমসিকিউ আসবে, তাহলে কতটা ভয়েড আছে সেটা আসতে পারে, কতটা অকুপাইড আছে সেটা আসতে পারে এমসিকিউ এর জন্য। আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে, এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। পরের দিন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট, ফেস সেন্টার মানে এফ সেন্টার ডিফেক্ট, যাকে ফার্বে সেন্টার বলে, সেগুলো আমরা পরের দিন ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।